আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি কষ্টের লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে কষ্টের লাভ স্টোরিটা হলো বলতে পারি না তাকে। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা অনেকটাই কষ্টের হতে চলতেছে। তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো সে সময় ক্লাস 10 এর একটি মেয়েকে আমার অনেক ভালো লাগতো। আর সে ভালো লাগা থেকে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি নিজেও বলতে পারি না। তো এই বিষয়টা তাকে আমি একটু দেরিতে জানাই, কারণ ভয় পাইতেছিলাম। কারণ সে যদি সরাসরি না করে দেয় তো এত কিছু চিন্তা ভাবনা করার পরও একদিন সাহস করে তার সামনে গিয়ে কথা বলি। আর সেও রাজি হয়ে যায়। তো এরপর থেকে তার সাথে আমি নিয়মিত কথা বলতাম। তো আমরা মাঝে মাঝে ঘুরতেও যাইতাম। তো কিছুদিন যাওয়ার পরে আমি বুঝতে পারলাম সে একটু অন্যরকম ভাবে কথা বলে। তো আগের মতো ঠিকমতো কথা বলতে চায় না। তো সে ফোন দিলেই তাকে বিজি পাই ইদানিং। তো বিষয়টা আমি তাকে অনেকবার বুঝিয়েছি। তো সে আমাকে বলে যে না এগুলা কিছুই না। তার ফোন থেকে নাকি অন্য কেউ কথা বলে, তার বান্ধবীরা। তবে এগুলা তো আমার একটাও বিশ্বাস হয় না। কারণ আমি বুঝতে পারি সে হয়তো এরকমভাবে কথা বলে। তো একদিন সকালবেলা আমি একটু রাস্তাতে হাঁটতেছিলাম, কারণ মনটা একটু খারাপ ছিল। তো আমি দেখতে পাই যে একটি বাইকে করে সে একটি ছেলের সাথে যাইতেছে। তো ওইদিন আর দেখে বোঝার বাত নাই যে আমার চিন্তা ধারণাই ঠিক। আমি যতদিন পর্যন্ত যা চিন্তা ভাবনা করেছি সবগুলাই ঠিক। তো তারপর দিন সে আমাকে ফোন দেয়। তো ওইদিন তার সাথে গিয়ে দেখা করি। আর দেখা করার পর সবকিছু তাকে বলি, তো সে কোনোটাই বিশ্বাস করে না। তো ওইদিন আমি সরাসরি তাকে বলে দিই যে এরপর থেকে আর তোমার সাথে কোনো কথা বলবো না, যোগাযোগ নাই, তুমি আমাকে বলেও ফোন দিবে না। তবে তাকে যতটা পরিমাণ বলতে আমি চেষ্টা করতেছি, তো কোনোভাবেই বলতে পারতেছি না। তার কথা শুধু বারবার মনে পড়তেছে। তো তারপরও নিজেকে সান্ত্বনা দেই যে না, যে কিনা আমাকে বোঝে না, তো তার সাথে আর কিভাবে কথা বলবো। তো এগুলা ভাবতে প্রায় 3 থেকে 4 মাস আমার চলে যায়। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা সবাই ভালো থাকবেন।